ও মুস্তফির হাটের বাবাজি, ও পর্দার অন্তরের আমার মা ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও যুবক বন্ধু, কঠিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি জামাতের সহিত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই প্রশংসনীয় কাজ। মাশাআল্লাহ আমরা যাকাত দেই, অবশ্যই প্রশংসনীয় কাজ। মাশাআল্লাহ আমরা হজ করি, মাশাআল্লাহ প্রশংসনীয় কাজ। মাশাআল্লাহ আমরা রমাদান মাসে সিয়াম আদায় করি, মাশাআল্লাহ প্রশংসনীয় কাজ। ও মিয়া, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদের সবগুলো আমল থাকে, মাশাআল্লাহ সবগুলো ভালো, কিন্তু আমরা যদি শিরিক সম্পর্কে অবগত না হই, শিরিক সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, শিরিক সম্পর্কে আমরা যদি সামান্যটুকু নলেজও না রাখি, শিরিক কোন কোন কাজে চলে যায় এগুলো যদি আমরা না জানি, আমরা যতই ইবাদত করি বন্দেগী করি না কেন, সব আমলগুলো আমাদের বরবাদ করে দিবেন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর। ওখানেও আমাদের মৃত্যু হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা যেখানেই পালায়ন করি, এই দুনিয়া থেকে আমরা যদি মাটির জগতে যাই, মাটির মধ্যে যদি নিরাপত্তা একটা ঘর আমরা তৈরি করি, তারপরেও আমাদের সাকরাতুল মাউতের সম্মুখীন, আজরাইল আলাইহিস সালামের সম্মুখীন আমাদের হতে হবে কি হবে না? অবশ্যই হতে হবে। শুধু তাই নয়, আমরা যদি মাটির নিচেও রেহাই নাই পাই, আমরা যদি মনে করি আচ্ছা মাটির নিচে যেন আমাদের নিরাপদ না, আমরা এই জমিনের উপরে বুলেট প্রুফ গাড়িতে বুলেট প্রুফ টাইলস দিয়ে একটা ঘর আমরা তৈরি করব, সেখানে আমি থাকব, সারা জীবন থাকব, যেন আজরাইল আলাইহিস সালাম এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। ও মুসলমান বাবাজি, ও যুবক, আমাদের উপরে যে এই কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমের মধ্যে 30 পারা আছে, এবং কোরআনুল কারীমের এই 30 পারার মধ্যে ছোট্ট একটি সূরা আছে, যেটা সূরাতুল মুলক 29 পারার মধ্যে আছে। সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এর মধ্যে আমি 29 পারার মধ্যে সূরাতুল মুলক, যার আয়াত আছে, সংখ্যা আছে 30টি, যার আয়াত সংখ্যা 30টি, এই সংখ্যা 30টির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নং আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আমাদের মনে চায় না? চায়। আমরা সেভাবে কোরআনুল কারীমের হকগুলো আদায় করতে পারি না। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, কেন পাঠিয়ে দিলেন, কি উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, আমরা কোন কাজে আজকে অতিবাহিত করতেছি, আমাদের কোন পথে যাওয়া, আমাদের কোন পথ অবলম্বন করার দরকার, আমাদের কোন পথে যাওয়ার দরকার, কোন পথে না যাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিনের পথ কোনটা, এটা আমাদের মুসলিম হয়েও আমরা অধিকাংশ মুসলিমাত আমরা এই পথটা চিনতে ভুল করি কি করি না? অনেকেই করি। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার পর হায়াতে তৈয়বা দিয়েছেন আমাদেরকে। লিয়াবলুয়াকুম হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু এবং হায়াত দুইটাই আমাদেরকে দেওয়ার পরে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এরপরে হায়াত যে দিলেন এবং মৃত্যু যে দিলেন, মৃত্যুর আগে যে হায়াত নামক একটি বদৌলত আমাদেরকে দিলেন, আপনাকে আমাকে দিলেন, এর উদ্দেশ্য কি হবে? হায়াতে তৈয়বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, জমিনের মধ্যে আসলাম, এতটুকুই আমাদের জন্য এনাফ না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হায়াত এবং মৃত্যু যে দিলাম, কেন দিলাম, আমি কোন উদ্দেশ্যে দিলাম? ও বান্দা জানো,
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমলগুলো তোমরা কারা কারা করতে পারো, উত্তম আমলগুলো কারা কারা করতে পারো। ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরাক্রমশালী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেউ কি শক্তিধর আছে? শক্তিধর নাই। এই আমরা আয়াতে কারিমার মধ্যে বুঝলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতে তৈয়বা দিলেন, হায়াতে তৈয়বা দেওয়ার পর আজকে হোক বা আগামী হোক বা 10 বছর হোক বা 100 বছর হোক, আমরা একদিন না একদিন কিন্তু মৃত্যুবরণ করব। এই হায়াত এবং মৃত্যুর এই মাস সমান্তে এই ফাঁকা সময়, এই গ্যাপটি সময়ের মধ্যে যেই সময়টু আমরা পাবো, এর মধ্যে আমাদেরকে আইয়ুকুম আহসানু আমালার অন্তর্ভুক্ত হতে হবে। কি হবে না? হতে হবে। সম্মানিত হাজির, অথচ আমাদের লাইফস্টাইল দেখলে আমাদের মনে হয় আমরা এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাইফস্টাইল দেখলে তিনি মনে হয় মনে মনে করেন যে তোমরা যেভাবে চলাফেরা করো, তোমাদের যে লাইফস্টাইল মনে হয় তোমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের অন্তর্ভুক্ত হবে না, তোমরা মনে হয় কোনোদিনও মৃত্যুবরণ করবা না। যেভাবে তোমরা চলাফেরা করো, আমার তো কোনো হুকুম হাকামের কোনো ধারণাই নাই। অধিকাংশই আমরা মুসলমান এই কথাটুকু বুঝতে চাই না। যদি আমরা কোনো আমলের কথা বলি, যদি আমরা কোনো ফজিলতপূর্ণ আমলের কথা বলি, তখন যদি মসজিদের মধ্যে হয়ে থাকে সর্বোচ্চ 4 থেকে 5 জন মুসল্লি এই কথাটি ফলো করে। যদি ওয়াজ মাহফিলের মধ্যে বলি সর্বোচ্চ 50 থেকে এর কমও হতে পারে মানুষ ফলো করে। কিন্তু মুসল্লি মসজিদের মধ্যে থেকে মাশাআল্লাহ অনেকগুলো, প্যান্ডেলের মধ্যে থাকে ভরপুর, কিন্তু এখান থেকে যে আমলিয়াতের কথাগুলো আমাদের উস্তাদগণ, আমাদের হুজুরগণ, বড় বড় উলামায়ে কেরাম, মাশায়েখগণ, উস্তাদুল আসাতিজারা যারা আলোচনা করেন, অধিকাংশই এই ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে বের করে দেয়। কি দেয় না? দেয়। এই দ্বারা ফজিলত হবে না। উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য হাসিল হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে মৃত্যু আমাদেরকে পাকড়াও অবশ্যই করবে। কারণ কি, মৃত্যু থেকে আমরা যতই পালাই, মৃত্যু আমাদেরকে আজ হোক কাল হোক কিন্তু পাকড়াও করবে। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে কারিমা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আমরা যেখানেই থাকি না কেন, ও মিয়া, আমরা যদি বুলেট প্রুফ গাড়ির ভিতরে থাকি, ওখানেও আমাদের মৃত্যু হবে কি হবে না? অবশ্যই হবে। আমরা যেখানেই পালায়ন করি, এই দুনিয়া থেকে আমরা যদি মাটির জগতে যাই, মাটির মধ্যে যদি নিরাপত্তা একটা ঘর আমরা তৈরি করি, তারপরেও আমাদের সাকরাতুল মাউতের সম্মুখীন, আজরাইল আলাইহিস সালামের সম্মুখীন আমাদের হতে হবে কি হবে না? অবশ্যই হতে হবে। শুধু তাই নয়, আমরা যদি মাটির নিচেও রেহাই নাই পাই, আমরা যদি মনে করি আচ্ছা মাটির নিচে যেন আমাদের নিরাপদ না, আমরা এই জমিনের উপরে বুলেট প্রুফ গাড়িতে বুলেট প্রুফ টাইলস দিয়ে একটা ঘর আমরা তৈরি করব, সেখানে আমি থাকব, সারা জীবন থাকব, যেন আজরাইল আলাইহিস সালাম এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। ও মুসলমান বাবাজি, ও যুবক বন্ধু, ও মুসলমান বাবাজি, ও মুস্তাফির হাটের বাবাজি, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আমরা যেখানেই থাকি না কেন, আসমানের নিচে হোক অথবা জমিনের নিচে হোক, আমরা যদি আসমানের উপরেও যাই, যদি ক্ষমতা দিয়ে যেমন চাঁদের দেশে যাই, যদি এরকম কারো ক্ষমতাও থাকে, আমাদেরকে অবশ্যই এই মৃত্যু আমাদেরকে অবশ্যই পাকড়াও করবে, ধরবে। আমরা কোটি কোটি টাকা দিয়েও যদি আমরা আজরাইল আলাইহিস সালামকে, যখন আমাদের সামনে আজরাইল আলাইহিস সালাম আসবেন, ও মিয়া, আমি অথবা আপনি যদি ওই আজরাইল আলাইহিস সালামকে আমরা জান কবজ করার সময় যদি আমরা ঘুষ দেই, কি দেই? ঘুষ দেই, আজরাইল আলাইহিস সালাম কি গ্রহণ করবেন? কথা বলেন, তিনি নেবেন? কখনোই নেবেন না। আমাদের বাঙালির স্বভাব,
সব জায়গাতেই বেড়ারা ঘুষ চলে না, সব জায়গাতেই হাদিয়ার নামক এই ঘুষ চলে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে ঘুষ ইসলামের কত বড় একটা মারাত্মক গুনাহ, অথচ আজকে আমাদের এই জ্ঞান, ন্যূনতম জ্ঞান না থাকার কারণে আমরা আজকে এই ঘুষ এবং সুদটাকে আমরা চালিয়ে দিতেছি হাদিয়ার নামে। ওরে, নামাজের পর যখন হুজুরের সাথে মুসাফা করা হয়, নামাজের পর যখন হুজুর মিলাদ শরীফ পাঠ করে, মিলাদ শরীফ পড়ায়, অথবা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে হাফেজ সাহেব যায় কোরআন কারীম তেলাওয়াত করে, আবার আছে 40 আর 3 দিনা, এগুলো করার পর যে হাদিয়া দেয় হুজুরদেরকে, তারা এই নিয়তে নিয়ে থাকে। ঘুষ তো ঘুষেই, সেটা আপনারা বিসমিল্লাহ বলে দেন ঘুষ, বিসমিল্লাহ বলে দেন সুদ, আল্লাহর নাম নিয়ে দেন সুদ, আল্লাহর নাম নিয়ে এখানে সুদ, সেটা কখনো পবিত্র হবে না, সেটা হারাম, ওটা হারামেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মৃত্যু অল টাইম আমাদেরকে মাথার মধ্যে, যখনই আমাদের মৃত্যুর কথা অল টাইম 24 ঘন্টায় স্মরণ হবে, তখনই আমরা তাকওয়াবান মুত্তাকি আল্লাহ ভীরু বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই যে মৃত্যু আমরা এই নিয়ে পালাইতেছি, আমরা যদি আসমানের নিচে থাকি এরপরও আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আসমানের উপরে চাঁদের দেশে গেলেও, মঙ্গল গ্রহ গেলেও, বৃহস্পতি গ্রহ গেলেও, শনি রবি সোম এই গ্রহগুলোতে গেলেও আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা যদি মাটির নিচে যাই, গভীরতর সমুদ্র সৈকতের নিচেও যাই না কেন, আমাদের সকলের এই জন্ম যেহেতু হয়েছে, একদিন না একদিন আমাদেরকে মৃত্যু দিবেন এবং আজরাইল সালামের সাক্ষাৎ আমরা সকলেই পাবো একদিন না একদিন। এটা কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হবে। এজন্য যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। এই পরীক্ষার কি কি উদ্দেশ্য হবে? 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানগুলো মানতে হবে, কি হবে না? মানতে হবে। সম্মানিত হাজিরিন, এই বিধিবিধানদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যেই ইবাদতের কথা বলি, যেই কোরআন এবং সুন্নতের কথা বলি, অথচ আমাদের মতন লেবাসধারী কিছু হুজুর আছে, তারাও মাশাআল্লাহ কোরআন হাদিসের কথা বলে কৌশলে কৌশলে, এবং তারা শিরিক এবং বিদআতের দিকেও কিন্তু মানুষদেরকে আহ্বান করে। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের ব্যাপারে কতই ভয়ানক কথা বলেছেন, এবং আমার আল্লাহ রাব্বুল, শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, যারা শিরিক করবে তাদের পরিণতি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার বলেন। যারা শিরিক করবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। জান্নাত যদি কারো হারাম হয়ে যায়, তাহলে তার জন্য জাহান্নাম ফয়সালা হয় কি হয় না? অবশ্যই হয়। এজন্য শিরিকের গুনাহ মারাত্মক গুনাহ। এই শিরিক সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে। মাশাআল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ভালো করে বুঝবেন। ও মুস্তাফির হাটের বাবাজি, ও পর্দার অন্তরের আমার মা ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও যুবক বন্ধু, কঠিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতের সহিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই প্রশংসনীয় কাজ। মাশাআল্লাহ, আমরা যাকাত দেই, অবশ্যই প্রশংসনীয় কাজ। মাশাআল্লাহ, আমরা হজ করি, মাশাআল্লাহ, প্রশংসনীয় কাজ। মাশাআল্লাহ, আমরা রমাদান মাসে সিয়াম আদায় করি, মাশাআল্লাহ, প্রশংসনীয় কাজ। ও মিয়া, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদের সবগুলো আমল থাকে, মাশাআল্লাহ, সবগুলো ভালো, কিন্তু আমরা যদি শিরিক সম্পর্কে অবগত না হই, শিরিক সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, শিরিক সম্পর্কে আমরা যদি সামান্যটুকু নলেজও না রাখি, শিরিক কোন কোন কাজে চলে যায়, এগুলো যদি আমরা না জানি, আমরা যতই ইবাদত করি, বন্দেগী করি না কেন, সব আমলগুলো আমাদের বরবাদ করে দিবেন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই আমাদেরকে শিরিক করা যাবে না।
এই শিরিক যারা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তাদের সাথে আমাদের কোনো কথা নাই। আমরা তাদেরকে বুঝাবো, যদি তারা না বুঝে তাহলে আমাদের সাথে তাদের সাথে কোনো ভালোবাসা, কোনো প্রেম প্রীতি তাদের সাথে আমাদের চলবে না। সম্মানিত হাজিরিন,